আজকের বিগ ব্রেকিং নিউজ 30 মাঘ 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের গুরুত্বর সংবাদগুলি হলো, এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে 5 জন গ্রেফতার। হাইলাকান্দি জেলার লরি চালক এক যুবককে মেঘালয়ে লুমসুঙ্গে হত্যা করার মামলায় শিলচর পুলিশ 5 জন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। মৃত্যু গাড়ি চালকের বাড়ি হাইলাকান্দি জেলার কাটলিচড়ায়, নাম বিধান দত্ত। শিলচর পুলিশ বাহিনীর কঠোর পরিশ্রমে এই হত্যাকারী 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ বাহিনী। প্রথমে 3 জনকে আটক করে টানা জিজ্ঞাসাবাদে গাড়ির সন্ধান পান। তারপর সেই 3 জনের সূত্র ধরে আরো 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ বাহিনী। বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের পর গাড়িটি লুকিয়ে রাখা ছিল অসম মিজোরাম সীমান্তের গোপন এক জায়গায়। এ মামলায় তদন্তের সময় পুলিশ বাহিনী কচুধরম থেকে বখতিয়ার হোসেন লস্কর, সঞ্জীব আহমেদ লস্কর এবং দিলওয়ার হোসেন লস্করকে আটক করতে সক্ষম হয় এবং টানা জিজ্ঞাসাবাদের পর গাড়িটির সন্ধান পান পুলিশ কর্মী। তারপর সেই 3 জনের সূত্র ধরে আরো 2 জনকে আটক করতে সক্ষম হন, যাহারা শাহরুল ইসলাম লস্কর লালা থেকে এবং কাটিচড়া থেকে অমল পাল। পুলিশ বাহিনীর তদন্ত এবং টানা জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করেছে যে এই 5 জনেই এই জঘন্য কাণ্ডটি করেছে। কাছাড় পুলিশের বিরাট সফলতা, 20 জন চোরের সহিত চুরি করা জিনিসপত্রগুলি আটক করতে সফল অর্জন করেছে। মঙ্গলবারে এই বিবরণে পুলিশ সুপার জানিয়েছেন, সদর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 20 জন চোরকে আটক করতে সক্ষম হন। সাথে জলের মোটর, মোবাইল, টিভি, ই রিক্সা, তামার তার, সিলিং ফ্যান আরো বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আটক করা চোরের মধ্যে বিপন উদ্দিন মজুমদার, রফিক উদ্দিন, আজি উদ্দিন লস্কর, রানা মিয়া, রিপন দাস, বিশাল সাহা, বাপন লস্কর, তাপস দাস, তামিন উদ্দিন লস্কর, ইসলাম উদ্দিন এবং আরও সঙ্গে রয়েছেন সাথী সহপাঠী। তাদের বাড়ি সদর থানার এলাকায় বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরও জানান, এই চুরিকাণ্ডের মামলায় অভিযান অব্যাহত থাকবে। সদরঘাট পুরনো বরাক সেতু থেকে এক যুবকের রহস্যজনক কাণ্ডে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সদরঘাট পুরনো বরাক সেতু থেকে এক অপরিচিত যুবক ঝাঁপ মেরে নদীতে পড়ার চেষ্টা। কি কারণে এরকম ঘটনা করে এই যুবক, তা এখনো কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ঝাঁপ মারা ওই যুবক ঝাঁপের সময় টেলিফোনের তারে গিয়ে আটকা পড়ে এবং সেই তার থেকে খসে পড়ে বাঁশের ঝুঁড়ের উপর। কিছুটা জখম হয়েছে অপরিচিত এই যুবক বলে জানা যায়। করিমগঞ্জ শ্রীভূমি জেলার রাজ্যের জিএসটি বিভাগের এক কর্মকর্তা গ্রেফতার। জানা যায়, লনয় বর্মন জিএসটির কর্মকর্তা 10,000 টাকা ঘুষ নিয়ে একটি মালগাড়ি অবৈধভাবে পার করায়। ইহাতে জিএসটির কর্মকর্তা লনয় বর্মনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তদন্ত আরো চলছে। রাজস্থান থেকে এক যুবতী পালিয়ে এসেছে কালাইনে। এরপর তীব্র চাঞ্চল্য সৃষ্টি এলাকা জুড়ে। সংবাদ মাধ্যমে জানা যায়, কালাইন থেকে বহিরাজ্য পাচার করা হচ্ছে যুবতীগুলোকে। বহিরাজ্য কাজ দেওয়ার লালসা দিয়ে যুবতীকে পাচার করা হচ্ছে। এ মামলায় কালাইন থানায় এজাহার করা হয়। কালাইনের বিভিন্ন এলাকা থেকে বহিরাজ্য পাচার চলছে যুবতীগুলোকে নিয়ে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।